আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে গঙ্গা ধীরে ধীরে মিশে যায় বঙ্গোপসাগরের পথে। বিশাল জাহাজ, মনোরম নদীর দৃশ্য আর সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যে ভরা সেই জায়গার নাম ডায়মন্ড হারবারের সুলতানপুর জেটি। চলুন আজ ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটি। আজ ৯ই আগস্ট রবিবার সকাল ৮টা ৫৭ মিনিটে শিয়ালদা সাউথ সেকশনে ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরলাম। ভাড়া নিল ১৫ টাকা করে। সকাল ১০টা ৪০ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম। আমরা প্রথমে যাব নগেন্দ্র বাজারে, সেখানে ইলিশ মাছ কিনব প্রথমে। যখন নগেন্দ্র বাজারে পৌঁছালাম সে সময় বৃষ্টি আসলো ঝমঝমিয়ে। বৃষ্টি থামার পর মাছ কেনা হলো। ১ কেজি ওজনের মাছ নিল ১৩০০ টাকা। যেহেতু আমরা আজকে এখানে থাকবো না, তাই একটা হোটেল ঠিক করলাম, নিউ আজাদ হোটেল, একদম মহুয়া আবাসিক হোটেলেরই পাশে। সেখানে যেটা ঠিক হলো, ১ কেজি ইলিশ মাছ মশলা দিয়ে রান্না করে দেবে, তাকে দিতে হবে ২৫০ টাকা, আর অন্য কিছু নিলে তার টাকা আলাদা। আর একটা টেবিল ভাড়া নিল ৩০০ টাকা। শোভন হালদার নামে এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, তার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কারোর যদি হোটেলের প্রয়োজন হয় তাহলে শোভন হালদারকে ফোন করে নিতে পারেন। হোটেলে আমরা টিফিন খাওয়ার পর এবার যাব সুলতানপুর জেটি দেখতে। তো এই হলো সুলতানপুর জেটিতে যাওয়ার প্রবেশপথ। এখানে কিছুটা গিয়েই দেখতে পেলাম মৎস্যজীবীরা তারা জাল বানাচ্ছে, আর তারপরেই দেখতে পাচ্ছি তার উল্টো দিকেই সুলতানপুর জেটির প্রবেশপথ। তো আসুন দেখি আমরা কি দেখতে পাই। আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে অবস্থিত সুলতানপুর জেটিতে। এটি শুধুমাত্র একটি ফেরিঘাট নয়, বরং প্রকৃতিপ্রেমী, ভ্রমণ পিপাসু এবং ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এই জেটি থেকে হুগলি নদীর বিস্তৃত জলরাশি চোখে পড়ে। এখান দিয়ে প্রতিদিন বড় বড় কার্গো জাহাজ, মাছ ধরার ট্রলার এবং বিভিন্ন নৌযান চলাচল করে। নদীর বুকে এই ব্যস্ততা আর চারপাশে শান্ত পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। সন্ধ্যার পর সুলতানপুর জেটির সৌন্দর্য যেন আরও অনেক বেড়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্ত যায়, তখন নদীর জলে তার রঙিন প্রতিফলন এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এখানে রয়েছে একটি সুসজ্জিত ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো নদী ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে দেখা যায়। প্রকৃতিপ্রেমী বা পাখি প্রেমীদের জন্য এটি একটি সুন্দর জায়গা। শীতকালে অনেক পরিযায়ী পাখিরও এখানে দেখা মেলে। কলকাতা থেকে ট্রেনে বা সড়ক পথে সহজেই ডায়মন্ড হারবার পৌঁছানো যায়। সেখান থেকে অল্প সময়েই সুলতানপুর জেটিতে পৌঁছে যাওয়া সম্ভব। আপনি যদি প্রকৃতির কাছে কিছু সময় শান্ত সময় কাটাতে চান কিংবা অসাধারণ সূর্যাস্তের ভিডিও ধারণ করতে চান, তাহলে সুলতানপুর জেটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। এই জেটিঘাটটি স্থানীয় জেলেদের নৌকা, মাছ ধরা এবং ছোটোখাটো ট্রলার চলাচলের একটি ব্যস্ত ও জীবন্ত কেন্দ্র। এখানে নদীর বুক থেকে তাজা মাছ ধরার দৃশ্য দেখা যাচ্ছে। হয় না खाने मछली
চার দিন বরফে রাখলে না 100 গ্রাম করে ওজন দেবে। এই পুরো অঞ্চলটি ঐতিহাসিক চিংড়িখালি দুর্গ এবং অতীতকালের বিভিন্ন সামুদ্রিক ও নদীমাতৃক যোগাযোগের সঙ্গে গভীরভাবে যুক্ত। মূল শহরের ভিড় থেকে দূরে এই এলাকায় সবুজ প্রকৃতি, শান্ত নদীর জল এবং গ্রামীণ পথঘাট দেখতে পাওয়া যায়। এটি ধীর স্থির ও সহজ সরল গ্রামীণ জীবনের প্রতীক। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত এই সুলতানপুর একটি শান্ত ও সুন্দর গ্রামীণ এলাকা, যা মূলত হুগলি নদী তীরবর্তী একটি মৎস্যজীবী গ্রাম ও ছোট্ট মৎস্য বন্দর হিসাবে পরিচিত। এখানে একটি সেবাশ্রমও রয়েছে, মহাকাল সেবাশ্রম। এখানকার জেটিঘাট ও নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশ কোলাহলমুক্ত এবং সাধারণ গ্রামীণ জীবনযাত্রার এক অনন্য দৃশ্য তুলে ধরে। সুলতানপুর জেটি দেখতে দেখতে এদিকে ঘড়ির কাঁটাও অনেকটাই বেড়ে গেছে। দেখতে দেখতে বেলা 2টো বেজে গেল। হোটেল থেকে ফোন আসলো যে আমাদের দুপুরের খাবার রেডি। তাই আমরা এবার হোটেলের দিকে রওনা হলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সেখান থেকে দুপুরের খাবার খাওয়ার পরে আমরা মাছের বাজারটা একটু দেখব, তারপরে ফেরার জন্য রওনা দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবারও দেখা হবে পশ্চিমবঙ্গের আরেকটি সুন্দর ভ্রমণ স্থানে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।